মালয়েশিয়া ইমিগ্রেশনে এত ঝামেলা, যদি আগে জানতাম তাহলে কখনোই যাওয়ার নাম নিতাম না। এই যে লম্বা লাইন দেখতেছেন, এটা হচ্ছে ইমিগ্রেশনে দাঁড়ানোর পর আমাদেরকে আবার এই রুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এই রুমে এসে লিটারেলি আমি কান্না করে দিছি। মালয়েশিয়া যাওয়ার জন্য কি কি ঝামেলা পোহালাম এবং কি কি কাজ ভুল হয়েছিল তাই আজকের ভিডিওতে থাকবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সময় ছিল হচ্ছে 4টা, তখন হচ্ছে ফজরের আজান দিয়ে দিবে। তো আমরা এই টাইমেই ঠিক বের হয়ে গেছি, গাড়িতে উঠছি আর আজান দিয়ে দিছে। আর আমাদের গাড়িতে তুলে দিয়ে গেল আমার শ্বশুর আর শাশুড়ি। তাদের জন্য খুবই মন খারাপ লাগতেছিল, বিশেষ করে আমার শাশুড়ির জন্য, কারণ উনি বাসায় একা একা থাকবে যে কয়দিন পর্যন্ত আমি দেশে না আসবো। আর এই তো আমরা এয়ারপোর্ট পৌঁছাতে 5টা 5:30 বেজে গিয়েছিল, অলমোস্ট সকাল হয়ে গেছে। এবার বলে নিচ্ছি, অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি কিভাবে গিয়েছি, কার মাধ্যমে গিয়েছি। আমি হচ্ছে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা নিয়ে আমরা ফ্যামিলি ট্যুর দেই প্রতি বছর। আর আমাদের ভিসা এবং সবকিছুই কিন্তু আমার হাজব্যান্ডই করেছে। আমার হাজব্যান্ডের নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে। আমরা 7 জনের একটি গ্রুপ গিয়েছিলাম। আমরা 3 জন ছিলাম ফ্যামিলি আর 4 জন ছিল ট্রাভেলার। এই তো আমরা এয়ারপোর্টে ঢুকে হচ্ছে এখন বোর্ডিং পাস নিয়ে নিব। তো লাইনে দাঁড়িয়ে গিয়েছি। মালয়েশিয়াতে যারা যাবেন তারা তো সিঙ্গেল গেলে তাদেরকে অনেক প্রশ্ন, আর যদি আপনার পাসপোর্টটা একটু ভারী হয় তাহলে হ্যাসেল কম। কিন্তু হচ্ছে যারা সাদা পাসপোর্ট, একদম কোনো দেশ ঘোরা নেই, তাদের জন্য একটু ঝামেলাটা বেশি হয়। আমাদের সবার হচ্ছে মোটামুটি ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের সাথে এক আন্টিকে নিয়ে গিয়েছিলাম আমার ছেলেকে দেখাশোনা করার জন্য অ্যাটেন্ডেন্স হিসাবে। আর ওই আন্টিকে নিয়ে ঝামেলা, কারণ আন্টির কোনো দেশ ঘোরা নাই, একদম সাদা পাসপোর্ট। হঠাৎ করে আমার চাচাতো ভাই, ওনার হচ্ছে ইমিগ্রেশনে ডিউটি পড়েছিল। তো ভাইয়াকে বললাম ভাইয়া একটু দেখেন, তো ভাইয়া একটু রিকোয়েস্ট করে দিয়েছিল। আর এবার হচ্ছে আমাদের কাজ শেষ আপাতত। তো এখন হচ্ছে আমরা প্লেনে উঠে যাব। আর এই তো ওনাদের সাথে দেখা হয়ে গেল, ওনারাই ছিল আমাদের ইউএস বাংলা ফ্লাইটের আজকের কেবিন ক্রু। আর এই তো লাস্ট চেকিং এ এসে দেখেন কত মানুষ, এখানে প্রায় 450+ ছিল। সবাই হচ্ছে এই ইউএস বাংলা ফ্লাইটে যাবে মালয়েশিয়া। ফাইনালি এই তো এখন প্লেনে উঠবো। আর দেখেন প্লেনে ওঠার সময় আপনার টিকিটটা চেক করবে। যদিও বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের কোনো প্রবলেম হয়নি ফ্যামিলি দেখে। আর হচ্ছে আমাদের তো মোটামুটি আরো 4টা দেশ ঘোরা ছিল, আমার হাজবেন্ডের হচ্ছে 5টা দেশ ঘোরা ছিল। যারা নতুন বিয়ে করেছেন তাদের হচ্ছে বাচ্চা কাচ্চা না থাকলে তাদের বিয়ের ছবিও দেখতে চায়, আমি দেখলাম। মানে হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশনটা খুবই হার্ড, মানে অনেক কিছুই আপনাকে ফেস করতে হবে। এই কয়েকটা দেশ ঘুরে আমার একটা ভালো অভিজ্ঞতা আছে, মানে বাচ্চা এবং ফ্যামিলি থাকলে হচ্ছে আপনাকে প্যারাটা খুবই কম দিবে এবং হ্যাসেলটাও কম। তাই অবশ্যই ভাইয়ারা চেষ্টা করবেন বিয়ের পর বউকে নিয়ে এবং বাচ্চা ফ্যামিলিকে নিয়ে বেশি বেশি দেশ বিদেশ ঘোরার। আর এই তো দেখেন আমরা হচ্ছে সিটে বসেছি। এই প্রথম হচ্ছে আমার বিমানের মধ্যে হচ্ছে জানালার পাশে আমি সিট পাই নাই, আমার হচ্ছে একদম মাঝের কাতারে সিট পড়েছিল। আর কেউ একজন ব্লগার বলেছিল যে এটা নাকি হচ্ছে আকাশের আপ ঢুকে গিয়েছে। আসলে মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছুই যে বলে। আমাদের প্লেনটা 8:43-এ ছেড়েছিল, আর প্লেন ছাড়ার হচ্ছে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে হচ্ছে আমার বাচ্চাকে প্রথমে খাবারটা দিয়ে গেল। তো বাচ্চাদেরকে হচ্ছে আগেই খাবার দেয় ইউএস বাংলাতে। বাচ্চার খাবারে ছিল হচ্ছে মশলা ছাড়া নুডলস আর চিকেন ফ্রাই, আর ছিল হচ্ছে পায়েস, আর হচ্ছে একটা কিটক্যাটও ছিল, একটা পানির বোতল। তারপরে হচ্ছে আমাদেরটাও দিয়ে গিয়েছিল একে একে। আমি নিয়েছিলাম হচ্ছে একটা আমি নিয়েছিলাম হচ্ছে বিফ খিচুড়ি, আর হচ্ছে আমার হাজবেন্ড নিয়েছিল হচ্ছে চিকেন খিচুড়ি। আর খাবারের মান খুবই ভালো, খাবার কিন্তু ভীষণ মজাও ছিল। আর পায়েসটা কিন্তু খুবই ভালো লাগছে। পায়েসটা সম্ভবত হবে হচ্ছে সাবুদানার পায়েস। আর আমরা যখন চলে আসছিলাম তখন দিয়েছিল হচ্ছে পোলাও চালের পায়েস। খাওয়া দাওয়া শেষ করে এবার হচ্ছে একটু ফ্রেশ হয়ে বসলাম, চা কফি খেতে হবে, কারণ হচ্ছে মাথাটা খুবই ব্যথা করতেছিল। তো আমাদেরকে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল, স্প্রাইট বা কোকা কোলা যে যেটা খায়। তারপরে এই তো আমি একটা কফি নিয়েছিলাম। তো কফিটা খেয়ে এবার হচ্ছে ঘুম দিব। আর ঘুম থেকে উঠেই দেখি আমাদের প্লেন ল্যান্ড করে ফেলছে। আর প্লেনটা ল্যান্ডিং করা মাত্রই সবাই সাথে সাথে হচ্ছে যার যার ব্যাগ নেওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছে। আর আমরা তো তাড়াহুড়া করি না, আমরা আস্তে আস্তেই বের হই প্লেন থেকে। এখন হচ্ছে আমরা কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছেছি। তো প্রথমে হচ্ছে এখন চলে যেতে হবে লিফট দিয়ে নিচে, এবং নিচে গিয়ে হচ্ছে বাসে করে যেতে হবে ইমিগ্রেশনের জন্য। এয়ারপোর্টটা খুবই বড় ছিল। এই তো এবার চলে গেলাম হচ্ছে বাসে, এবং বাসে করে আপনাকে নিয়ে যাওয়া হবে ইমিগ্রেশনের জন্য। দেখেন এই এয়ারপোর্টটা কত বড়। আর আমি কিন্তু একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কিন্তু অনেককে ফেরতও পাঠানো হয়। আর আমরা যে 7 জন ছিলাম তাদের মোটামুটি সবারই 4 থেকে 5টা দেশ অলরেডি ঘোরা আছে, কিন্তু আন্টিটারই হচ্ছে কোনো দেশ ঘোরা নাই। তারপরে এই তো ফাইনালি হচ্ছে ইমিগ্রেশনে এসে লম্বা লাইনে দাঁড়ালাম। আর এত লম্বা লাইন ছিল,
কি বলবো। এই ইমিগ্রেশন থেকে আমাদেরকে হচ্ছে আরেকটা ইমিগ্রেশনে পাঠানো হয়। তো এখানে এসে আমাদেরকে একটা সিরিয়াল নাম্বার দিয়েছিল, তো ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী আমরা বসেছিলাম। আর এদিকে আমি তো ভয় পাচ্ছিলাম। আর আমাদের যখন সিরিয়াল আসলো তখন হচ্ছে আমরা সিরিয়ালে আমরা চলে গেলাম ওই আন্টিকে নিয়ে। তো আমাদেরকে জিজ্ঞেস করা হলো আমরা কয়দিনের জন্য আসছি এবং কত ডলার ছিল আমাদের কাছে এবং আন্টিকে আমরা কেন নিয়ে যাচ্ছি। আর হোটেল বুকিং হচ্ছে আমরা একটা দিয়েছিলাম, আর একটা হোটেল বুকিং দেইনি। আমরা বলেছি হচ্ছে আগে লাঙ্কাওয়ে যাব, দেন হচ্ছে হোটেল বুকিং করব। তো ফাইনালি পরে আমাদেরকে ছেড়ে দিয়েছিল, কিন্তু আমাদের সাথের মানুষদেরকে ছাড়েননি, তিনজনকে। তারপর হচ্ছে তিনজনের জন্য লাঙ্কাওয়ে হোটেল বুকিং করে তারপর হচ্ছে ওনাদেরকে নিয়ে হচ্ছে আমরা বের হয়েছি। এবং বের হতে হতে প্রায় আমাদের তখন হচ্ছে 8টা বেজে গিয়েছিল অলমোস্ট। আপনারা অবশ্যই চেষ্টা করবেন হোটেল বুকিং সাথে রাখার জন্য। হোটেল বুকিং ছাড়া কিন্তু কোনো প্রকারেই আপনাদেরকে ইমিগ্রেশনে ছাড়বে না। আর অবশ্যই একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডলার আপনার সাথে রাখতে হবে এবং হচ্ছে আপনার প্রপার ডকুমেন্টস থাকলে মালয়েশিয়া ইমিগ্রেশনে কোনো ঝামেলাই করবে না, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের এই 4 জনের জন্য $2000 এবং আন্টির কাছেও কিন্তু $500 এবং বাংলা টাকাও ছিল। তো এগুলা দেখেই কিন্তু আমরা ইমিগ্রেশন থেকে পার হতে পারছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।